বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি, তার কারণ ছেলের পরীক্ষা আরম্ভ হবে মঙ্গলবার থেকে। তো আজকে হয়েছে সোমবার। তো ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তার আগের দিন কিন্তু আমি একটা গোল্ড জুয়েলারি ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো যারা যারা দেখোনি অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, করে ঝটাপট করে দেখে নাও। তো আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন বাজে বেলা 9টা 45। তো ছেলেকে দিয়ে এসে আমিও স্নান পান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এইবার হয়েছে আমি খাবো চা। আমি সকালবেলা আজকে চা খাওয়া হয়নি, তার কারণটা হলো যে চা পাতা ছিল না, তার জন্য। তো এই যেহেতু সকালে ভাত খাই না, তো অসুবিধা নেই, এখনই চা খাবো, তারপর একটু ম্যাগি বানিয়ে ম্যাগি খাবো। তো চলো ভিডিওটা ছোট্ট করে শেয়ার করব। তো তোমরা আশা করি আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো চা ঢেলে নিয়েছি, এবার হয়েছে চাটা খেয়ে চার সাথে বিস্কুট খাবো। তারপরে গিয়ে আমি ম্যাগিটা সিদ্ধ করবো, সিদ্ধ করে মশলা ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে ম্যাগিটা খাবো। তো এইটাই হয়েছে আমার সকালে ব্রেকফাস্ট। যেহেতু ভাত খাই না, তো ভাতের পরিবর্তে আমি প্রত্যেক দিনেই কিছু না কিছু একটা খেয়ে থাকি। আর আজকে ছেলের টিফিনে দিয়েছি বাউলি। বাউলি যে একটা কেকের মতো হয়, মানে পাউরুটি স্টাইলই হয়, ওইটা দিয়েছি। আজকে আর টিফিন বানিয়ে দিইনি, কারণ টিফিন বানিয়ে দেওয়ার মতো সময়টাও কম ছিল, আর সেরকম একটা কিছু ছিল না ঘরে, তার জন্য আজকে বাউলি দিয়েছি। তো আর ছেলের জন্য যখন অন্যদিন কিছু না কিছু টিফিন তৈরি করি, বেশিরভাগ সময় কিন্তু আমি নিজেই টিফিনটা বানাই, তখন আমার জন্য অল্প একটু রেখে দিই, তো ওইটা থেকে আমি খেয়ে নিই। তো চলো চাটা খেতে আছে চা, আমি চা খাবো আর হয়েছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। তো সেটা কি, সেটা অবশ্যই তোমাদের বলবো, আগে চাটা খেয়ে নিই তারপর। চলো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে এখানে যে জানালাটা দেখতে পাচ্ছ, এই যে জানালাটার মধ্যে এখন কাঁচ লাগানো হয়েছে, মানে জানালার যে পাটগুলি হয় ওগুলি লাগানো হয়েছে। এতদিন কিন্তু এই যে কাঁচের যে পাটগুলি ছিল না, তো শুধু গ্রিলটাই ছিল। আর এই গ্রিলটার সামনের এই জায়গাটার মধ্যে কিন্তু আমি এই যে এই সব জিনিসগুলো, এই যে কয়েকটা দেখো, দাঁড়াও ফোকাসই নিচ্ছে না, হ্যাঁ ঠিক আছে এবার। এই যে দেখো কয়েকটা, এই যে আর্টিফিশিয়াল যে ছোটো ছোটো ফুলের যে টবগুলো হয়, এগুলো ছিল। আমার ছেলের প্রাইস ছিল। তারপর ওই যে পিছনে আদিযোগী শিবা যেটা মূর্তি ছিল ওইটা ছিল। তারপর আরও অনেক কিছু ছিল। এই যে জায়গাটার মধ্যে এগুলো রাখা ছিল। এখন এই জানালার যে এইটা লাগানোর পর এই জায়গাটার মধ্যে আর কিছু রাখার মতো কোনো সাধ্য নেই, কারণ একদম দেখো ধারটা পুরো বন্ধ হয়ে গেছে। তো এইবার এই যে জিনিসগুলোর জন্য এই যে ভাবছি কি, এই যে এখানে ফুলের যে এই স্ট্যান্ডটা আছে, তো তার উপরে এই জায়গাটাতে একটা এই যে ওয়াল র্যাকগুলি হয়, অনলাইনে পাওয়া যায়, ফ্লিপকার্ট, মেসো, সব, অ্যামাজন, সবখানেই পাওয়া যায়। তো ভাবছি কি, এখানে যেহেতু সোফাটা আছে আর এখানে ফুলটা আছে, তো এই জায়গাটা করে একটা মানে ওয়াল র্যাক লাগাবো, যাতে করে আমার এই যে জিনিসগুলো এখানটায় রাখা যায়, দেখতেও বেশ ভালো লাগবে। তো তোমরা একটু বলো তো এরকম করলে ভালো লাগবে কি না। কিছু করার নেই, আর এই জিনিসগুলো রাখার মতো কোনো জায়গাই নেই। তো ফ্রন্ট ক্যামেরায় এবার আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমার যে শ্বশুরবাড়ি আছে, শ্বশুরবাড়িতে আমার বিয়ের সুকেসটা, মানে সুকেস বলতে মানে আলমারি, ওই যে আলমারিটা আছে এরকম নয়, সুকেস মানে সামনে দিয়ে কাচের এরকম সিস্টেম করা আছে। সুকেস, আমার বিয়ের সুকেস, ওইটা এখানে আগরতলা। তো আগে ছিলাম ভাড়া, বেশ কিছুদিন হলো নতুন বাড়ি কিনা হয়েছে। তো যখন ভাড়া এসেছিলাম তখন যেসব জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল, ওই জিনিসগুলি কিন্তু এখানে আমাদের নতুন বাড়ি কেনার পর এখানেও সেই জিনিসগুলোই আছে। আর এক্সট্রা করে মানে শ্বশুরবাড়ি ওইখান থেকে আর কিছু আনিনি, কারণ আমরা তো প্রতি সপ্তাহে শ্বশুরবাড়িতে যাই, একদিনের জন্য যাই, একদিনের জন্য হলেও কিন্তু যাওয়া হয়, থাকি না, বাট একটা রাত্র থেকে পরদিন চলে আসি, তারপরেও কিন্তু যাই। ওইখানেও আমার একটা খাট আছে, তারপর গোদরেজ আছে, মানে আলমারি আছে, তারপর একটা সুকেস আছে, তারপর আমার এখানে যেটা এনেছি এটা হয়েছে ডাবল সিটের সোফা, আর দুইটা সিঙ্গেল সোফা আছে, মানে সোফাটার সাথে সেট ছিল, দুইটা আমি ওইখানে রেখে এসেছি। তারপর একটা কাচের টি টেবিল আছে, তারপর ডাইনিং টেবিল আছে। এখানে যেটা আছে মানে আমার নতুন বাড়িতে, এখানে হয়েছে কাচের ডাইনিং টেবিল। আর মেলাঘর মানে আমার শ্বশুরবাড়িতে যেটা আছে, এটা হয়েছে প্লাস্টিকের লাল কালারের ডাইনিং টেবিল। তো যাই হোক, আছে তো মানে অনেক জিনিসই আছে এখানে, যেরকম মানে আমার রান্নার জিনিসপত্র, বাসনপত্র, গ্যাস ওভেন টোভেন সব কিছু আছে, ঠিক ওইখানেও সেরকম আমার পুরো একটা মানে ভরপুর সংসার রয়েছে। আমি প্রতি সপ্তাহে যাই ওইখানে, একদিনের জন্য হলেও থেকে আসি, কারণ না হলে আমি যদি যাওয়া একবারে বন্ধ করে দিই, আমার জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি ওইখানে যাই, ঘরটোর পরিষ্কার করি, তারপর জিনিসগুলো একটু পরিষ্কার করে রেখে তারপর পরদিন চলে আসি। তো যেহেতু সুকেশটা নেই, সুকেশটা থাকতো যদি, তাহলে সুকেশটার যে কাচের জায়গাগুলো থাকে ওইগুলোর মধ্যে কিন্তু ওই বাড়িতে আমি অনেক কিছু খেলনাপত্র, মানে মেলা থেকে গেলে অনেক কিছু কিনে আনতাম আগে, এনে সুকেশে সাজিয়ে রেখেছি। তো আরেকদিন যখন বাড়িতে যাব, তখন তোমাদের সাথে আমার সুকেশটার মানে ভিতরে কীরকমভাবে সাজিয়েছি সবটা শেয়ার করব। আর এখানে যেহেতু সুকেশটা আনা নেই, আর
কেনারও আমার ইচ্ছা নেই, কারণ যেহেতু আমার একটা অলরেডি আছে, ওইটাও তো আমারই, আমার ঘরেই আছে, যেটাতে আমি যেই ঘরে আমি ওইখানে গেলে থাকি। তো মানে একটা জিনিস দুইবার কেনার, মানে দুই দিকে কেনার আমার কোনো ইচ্ছে নেই। তো তার জন্য ভাবছি একটা ওয়ালে একটা র্যাক লাগিয়ে তারপরে জিনিসগুলো রাখবো। তো তোমরা বলো তো আইডিয়াটা কীরকম হয়েছে। আর এখন আমি বসে আছি, একটু শরীরটা মানে খুবই খারাপ লাগছিল, মাথাটা ব্যথা করছিল। আর সকালবেলা না ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা কেমন জানি একটা ভার হয়ে আছে, জানি না কেন, শরীরটা বেশ মানে একটু কেমন কেমন লাগছে। তো ভাবছি কি এখন একটু শুবো, মশারিটা লাগাবো, ওই যে উপরে মশারিটা লাগিয়ে একটু শুবো, নাহলে পোকামাকড় অনেক কিছু আসে, তার জন্য মশারিটা লাগিয়ে একটু শুবো। আর ছেলের ছুটি হয় 4:20, মানে ধরতে গেলে প্রায় সন্ধ্যা হয়ে যায়, ঘরে এসে ঢুকে ভাত খেয়ে সাথে সাথে 5টার উপরে বাজে। তো ততক্ষণ আমি একটু শুয়ে একটু যদি ঘুমাতে পারি বেশ ভালো লাগবে, তারপর উঠে ছেলেকে আনতে যাবো। চলে এসেছি আবার সন্ধ্যার সময়। সারাদিন তারপর আর কিছু শেয়ার করা হয়নি, একটু ঘুমিয়েছিলাম, তারপর ভাত খাওয়া হয়েছে দুপুরের। এবার সন্ধ্যার সময় এসেছি চা করতে, এখানে চা করব আর ছেলের জন্য করব হচ্ছে হরলিক্স না, মানে এটা বর্নভিটার মতো। তো এখানে দেখো জেলি নিয়ে নিয়েছি, জেলি দিয়ে বিস্কিটে লাগিয়ে নেব। তো এটা আমাদের ঘরে খেতে সবাই খুব পছন্দ করে, জেলি দিয়ে বিস্কিট, তাও আবার ম্যারিগোল্ড। তো বিস্কিটে লাগিয়ে নিয়ে তারপর হয়েছে চাটা করব। চা না খেলে না মাথা ব্যথাটা একদমই কমবে না, যেহেতু শরীরটা ভালো লাগছিল না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর এমনিতেও আমার চা খাওয়ার অভ্যাসটা খুব বেশি, চা না খেলে আমার মানে একবেলা যদি আমি চা না খাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যায়, মানে এটা নেশার মতো হয়ে গেছে, মাথাটা ব্যথা ছাড়েই না। তো চাটা খেয়ে তারপর গিয়ে হচ্ছে রাতের রান্নার আয়োজন করব। আজকে তো তেমন কিছু রান্না করেছিলাম না, আলু ভাজা আর ডাল করেছিলাম, তা দিয়ে সকালেও খাওয়া হয়েছে, দুপুরেও খাওয়া হয়েছে। তো এবার হয়েছে রাতের রান্নার ব্যবস্থা করতে হবে। তো দেখো চা আর বিস্কুটের মধ্যে জেলি লাগিয়ে নিয়েছি, আর এখানে দেখো হরলিক্স গুলে নিয়েছি, মানে বর্নভিটা গুলে নিয়েছি। আর হয়েছে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি যে কোনটা আমি খাওয়াই, এই যে পিওর ব্রাস্ট, এটা আমি খাওয়াই, এটার সাথে অল্প একটু দুধ দিয়ে তারপর এটা গুলে নিই। আর এখানে দেখো পাইনাপেল জ্যাম, এটা খেতে খুব ভালো লাগে আমার, তো বিশেষ করে জ্যাম দিয়ে বিস্কিট খেতে আমার খুবই ভালো লাগে। তো চলো তোমাদের সাথে একটা জিনিস, মানে আজকের আমার ব্লগের যে মেইন আকর্ষণ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা কি অবশ্যই দেখাবো। তো সেটা হয়েছে রথযাত্রা উপলক্ষে কেনা। তো চলো তোমাদের দেখাই। এই হয়েছে সেই জিনিসটা। তো যেহেতু রথযাত্রা চলছিল এতদিন, রথযাত্রা উপলক্ষে 5 তারিখ পর্যন্ত কিন্তু অফার আছে। আর আজকে আমি ভিডিওটা এডিট করছি, আজকে হয়েছে 1 তারিখ না 2 তারিখ, 2 তারিখ হবে, 5 তারিখ পর্যন্ত আছে। আর আমি রথযাত্রার আগের দিন গিয়ে জিনিসটা নিয়ে এসেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খুলে তোমাদের দেখাই। তো জিনিসটা নেওয়া হয়েছে শ্যামসুন্দর জুয়েলার্স থেকে। এই যে দেখো লেখা আছে, যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরা, এই যে তার জন্য এরকম লেখাটা উল্টো দেখা যাচ্ছে। এই যে দেখো শ্যামসুন্দর জুয়েলার্স থেকে নিয়েছি। তো চলো জিনিসটা তোমাদের দেখাই। তো এই হয়েছে সেই জিনিসটা যেটা আমি নিয়েছি। এই যে ফ্রন্ট ক্যামেরায় দেখালে না মানে অনেক সময় ফোকাস নিতে চায় না, তো তার জন্য মানে একটা অসুবিধা হয়ে যায়। এই যে পিছনে এরকম ছোট্ট ছোট্ট মানে 3টা জিনিস আছে, তারপর এই যে এখানটায় এরকম, তারপর এই যে এখানটায় হয়েছে এরকম, আর সবচেয়ে যে ফ্রন্ট সাইডটা সামনের জায়গাটা পুরোটা কিন্তু একদম ভরাট কাজের মধ্যে যাচ্ছে। এই যে দেখো, একবার পরে জিনিসটা দেখিয়ে দিই। এই যে মানে শাখার সাথে এটা পরলে আর কিছুই লাগে না। এই যে দেখো জিনিসটা, এই যে তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এই যে এই হয়েছে পলাটা, এই যে বটল গ্রিন কালারের মধ্যে। এই যে পুরোপুরি দেখো এখন সুন্দর ফোকাস নিয়েছে। তো তোমরা ভালো করে দেখে নাও, যদি ভালো লাগে কেউ অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা সেম টু সেম বানিয়ে নিতে পারো। এই যে পিছনটা এরকম ছোট ছোট ডিজাইন করা রয়েছে, আর এই যে একদম পিছনটায় এই যে এরকম আছে। তো কেমন লাগছে জানিও। চলে এসেছি রাতের ডিনারের ব্যবস্থা করতে। তো এখানে দেখো ডিমগুলো সিদ্ধ করে কেটে তারপর ভেজে নিচ্ছি, ডিম পেঁয়াজি করব বলে। চলো আজকের মতো অতটুকুই।